বিশ্বনাথবাবু রোজকার মতো দোকান বন্ধ করে বাড়ির পথে পায়ে হেঁটে রওনা হলেন। পথেই পাশে একটা ছোট কুঁড়ে বাড়ি দেখতে পেল। সেই বাড়িতে একটা ছোট বাচ্চা মেয়ে তার দিকেই যেন তাকিয়ে আছে। সে এক পলক সেদিকে দেখল। তার বড্ড মায়া হলো মেয়েটার দিকে। মেয়েটা যেন ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে আছে, কিছু যেন বলতে চাইল সে, তাও যেন কিছু মুখ ফুটে বলতে পারছে না। বিশ্বনাথবাবু খুব একটা গুরুত্ব না দিয়ে নিজের বাড়ির দিকে পায়ে হেঁটে রওনা হলেন। মেয়েটি সেখানেই বসে থাকলো। মেয়েটির বাড়ির পাশে একটা কুকুরও ঘুরে বেড়াচ্ছিল। তারপর বিশ্বনাথবাবু আস্তে আস্তে সেই বাড়ির সামনে দিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলেন। কেটে গেল সেদিন রাত। পরদিন একই সময়ে বিশ্বনাথবাবু আবার সেই বাড়ির পথের সামনে দিয়ে পায়ে হেঁটে রোজগারের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। কিন্তু সেই বাড়িটি ফাঁকা দেখতে পেল। সেই বাড়িটির সামনে সেই ছোট বাচ্চা মেয়েটিকে আর বসে থাকতে দেখতে পেল না। সে এক পলক ঘুরে তাকালো। সে একটু থেমে সব দিকটা দেখলো, কিন্তু কোথায় সেই মেয়েটি? তার খুব কৌতূহল হলো। সে বাড়ির দিকে একটু উকিঝুঁকি মারল, ঘুরে তাকালো, খুঁজলো মেয়েটিকে, কিন্তু কোথাও মেয়েটিকে পেল না। আবার সে নিজের মনে নিজের বাড়ির পথে রওনা হলো। সে আস্তে 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 হাঁটতে থাকলো, কিন্তু হঠাৎ তার সামনে একটা ভয়ঙ্কর কঙ্কাল এসে হাজির হলো। বিশ্বনাথবাবু তো ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকলো। এ কি, এ আমি কি দেখছি? কিন্তু কঙ্কালটি তখন বলতে শুরু করলো, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি ওই ছোট্ট মেয়েটির কঙ্কাল। আমার সৎমা আমাকে মেরে ওই জঙ্গলে পুঁতে রেখেছে। সে কথা কেউ জানে না। আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। তুমি আমাকে সাহায্য করো। তুমি আমার কথা পুলিশকে গিয়ে বলো, যেন তারা আমাকে ন্যায় বিচার দিতে পারে, আর আমার সৎ মায়ের যেন কঠোর শাস্তি হয়। বিশ্বনাথবাবু খুব ভয়ে ভয়ে তার কথা শুনে সে বলল, ঠিক আছে বলেই সে কঙ্কাল সেখান থেকে চলে গেল। তারপরে বিশ্বনাথবাবু প্রাণপণে বাড়ির দিকে ছুটতে রওনা হলো। আর সে মনে মনে ভাবলো, নিশ্চয়ই সেই বাচ্চা মেয়েটির মৃত্যুর সে প্রতিশোধ নেবে। সে পুলিশকে সব কথা জানাবে, পুলিশের কাছে গিয়ে কমপ্লেন জানাবে।